আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তাকে একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। ঠিক কি কি শর্তে তাকে তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট? একদমই দেখো, আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা এবং তাতে সিবিআই এর যে মামলা ছিল সেই মামলায় তারা যে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, এবং একাধিক শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে। যে আদালত থেকে যে শর্তগুলি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো সুজয় কৃষ্ণ ভদ্র কোনোভাবেই কলকাতা শহর ছাড়তে পারবেন না। জামিন পেলেও তাকে মোবাইল নম্বর বা ফোন নম্বর জমা রাখতে হবে আদালত বা তদন্তকারী সংস্থার হাতে, এবং তদন্তকারী সংস্থাকে সব রকম ভাবে সাহায্য করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে। এবং শুধু তাই নয়, একাধিক শর্ত এরকম শর্ত দেওয়া আছে, কোনো রকম তথ্য বিকৃত করতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না। এই সমস্ত শর্তেই আজকে কিন্তু তার জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এর আগে কিছুদিন আগে ইডির যে মামলা ছিল প্রাথমিক দুর্নীতিতে, সেই ইডির মামলাতেও কালীঘাটের কাকুর জামিন শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন এই বিচারপতি শুভ্রা ঘোষই। এবার সিবিআই এর মামলাতেও তিনি জামিন পেলেন। তবে যেটা জানিয়ে রাখবো যে 2023 সালের 30শে মে কালীঘাটের কাকুকে প্রথম নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার করে ইডি, পরে তাকে গ্রেপ্তার করে সিবিআইও, এবং তারপরে দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে যখন তার ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই ভয়েস স্যাম্পল টেস্ট করানিও একাধিক জল ঘোলা হয়েছিল, জটিলতা তৈরি হয়েছিল, অনেক নাটক হয়েছিল। এবং তারপরে বারবার থেকে তিনি জামিনের আবেদন করেছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণেই তাকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্টে সেই জামিনকে প্রায় কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বেহালার বাড়িতে, এবং আদালতের নির্দেশ ছিল তিনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না, বাড়িতে তার সঙ্গে কেউ দেখা করতে আসতে পারবেন না, এবং তার নজরদারির ঘন্টা তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবং তারপরে তিনি স্থায়ীভাবে তিনি জামিনের আবেদন জানিয়ে রাখবো, যেটা যে যখন 2023 সালে তাকে গ্রেপ্তার করা হয় তার কিছুদিন পরেই তার স্ত্রী বিয়োগ হয়েছিল, এবং তার স্ত্রীর কাজকর্মের জন্য এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিন চেয়েছিলেন। তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল এবং 24 ঘন্টা নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে মোতায়েন ছিল। তারপরে তিনি স্থায়ী জামিনের আবেদন করেন এবং সিবিআই প্রথম থেকেই তার জামিনের বিরোধিতা করেছিলেন, কিন্তু আজকে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে কালীঘাটের মঞ্জুর করলেন। ফলে ইডি এবং সিবিআই এর যে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির মামলা, দুটো মামলা থেকেই শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুধু তাই নয়, এর আগেও এই মামলাতে কিন্তু প্রাথমিকের প্রাক্তন পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যও কিন্তু জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সুজয় কৃষ্ণ ভদ্রও কিন্তু জামিন পেয়ে গেলেন। পায়েল, ধন্যবাদ রিমিক। শুনলাম আমাদের প্রতিনিধির কথা। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েক মাস অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন কালীঘাটের কাকু। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র।
যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বিজেপি নেত্রী কিয়া ঘোষ। কিয়া ম্যাম, আপনাকে কেটিভি বাংলার পর্দায় স্বাগত। ম্যাডাম, অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তাকে একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, সবার আগে বলি যে জামিন পাওয়া মানেই তিনি নির্দোষ, সেটা প্রমাণিত হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে সে তো পার্থ চ্যাটার্জিও জামিন পেয়েছেন। তো আমাকে বলুন তো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করুন, ভারতীয় জনতা পার্টি হতে হবে না, সাধারণ মানুষকে, তারা কি বিশ্বাস করেন যে পার্থ চ্যাটার্জি নির্দোষ? তারা কি বিশ্বাস করেন যে পার্থ চ্যাটার্জি ওই বিপুল পরিমাণে যে শিক্ষা দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, তার মধ্যে জড়িত নন? তো জামিন পেয়েছেন, জামিন একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেখানে জামিন পেয়েছেন, নিশ্চয়ই তার তদন্ত হবে এবং পরবর্তীকালে জামিন পাওয়ার পরে সেকেন্ড বার তাকে হেফাজতে নেওয়া যাবে না, এটাও যেরকম কোথাও লেখা নেই, তেমন এটাও লেখা নেই যে তিনি সব রকম তার উপর যে অভিযোগ, সে অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। জামিন পেয়েছেন, জেলে ছিলেন, জামিন পেয়েছেন, সেটা আদালতের ব্যাপার। কিন্তু তদন্তের মতন চলবে এবং এটাও মিথ্যে হয়ে যায় না যে দুর্নীতি হয়েছে, বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে। ঠিক যেমন আমরা দেখলাম যে হাইকোর্টের ক্ষেত্রে প্রাইমারিতে মানবিক কারণ দেখিয়ে মাননীয় বিচারপতিদ্বয় তারা চাকরি বহাল রেখেছেন, কিন্তু দুর্নীতি তদন্ত চালিয়ে যাচ্ছেন। তারপরে দুর্নীতি তদন্ত এক্ষেত্রেও চলবে। কতটা আস্থা রাখছেন ম্যাডাম সিবিআই ইডির ওপরে? তারা তাদের মতন তদন্ত করছে। আমাদের এইটুকু আমাদের দাবি, এবং এই দাবিটা সিবিআই ইডির সঙ্গে তো নয়, আমাদের দাবিটা সাধারণ মানুষের স্বার্থে, যে এই রাজ্যে যে বিপুল পরিমাণ যুব সমাজকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারণার পেছনে যারা রয়েছে তাদেরকে কঠোর সাজা দিতে হবে, কঠোর মানে কঠোরতম সাজা দিতে হবে। তাহলেই এই রাজ্যের যারা সুবল সোরেন, যাদের প্রাণ গেছে এই চাকরি দুর্নীতির ফলে, তাদের চাকরি গেছে, সেই মানসিক অবসাদে হোক, পেনশনে প্রাণ গেছে, তাদের মৃত আত্মা শান্তি পাবে। ধন্যবাদ কিয়া ম্যাম। আমরা কথা বললাম বিজেপি নেত্রী কিয়া ঘোষের সঙ্গে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েক মাস অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন কালীঘাটের কাকু। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টিএমসি নেতা অর্পণ ব্যানার্জি। অর্পণ বাবু, আপনাকে কেটিভি বাংলার পর্দায় স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কি বলবেন ব্যাপারে? না, এটা তো প্রথমবার নয়, আমরা তো দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি। সারদা থেকে শুরু হয়েছে, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে, সেটা মদন মিত্র হোক, কুণাল ঘোষ হোক, পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, এবং শুধুমাত্র তারাই নন, তাদের সাথে যারা তাদের এজেন্ট বলে কাউকে গ্রেফতার করা হয়েছে, তাদের ঘনিষ্ঠ বলে কাউকে গ্রেফতার করা হয়েছে, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, প্রত্যেকে জামিন পেয়েছেন। আপনি এমন মানে ওই সুদীপ্ত সেন বাদে, সুদীপ্ত সেন আর তার সহযোগী দেবযানী দেবী, মোটামুটি এরা বাদে আর আপনি কাউকেই প্রায় দেখাতে পারবেন না যাকে সিবিআই কিংবা ইডি গ্রেফতার করে শাস্তি বিধান করাতে পেরেছে। তো পুরোটাই হচ্ছে এজেন্ডামূলক, এবং কেসের যে কোনো মেরিট নেই, যে কেসগুলো করা হচ্ছে তাদের বিরুদ্ধে সেগুলোর যে কোনো মেরিট নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কারুর ঘনিষ্ঠ বলে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে কোথাও একটা ছবি আছে বলে তাদেরকে গ্রেফতার করে তৃণমূল কংগ্রেসকে দলগতভাবে এবং প্রশাসনিকভাবে হ্যাকেল করার চেষ্টা, এই জিনিসটা, এই পুরো চক্রান্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের সাথে আমার মনে হয় বাংলার মানুষের কাছে উলঙ্গ হয়ে গেছে। নিশ্চিতভাবে জামিন মাত্রেই দোষমুক্ত হওয়া নয়, কিন্তু কেসের যদি মেরিট থাকতো
তাহলে জামিনও পেতেন না সুজয় কৃষ্ণ ভদ্র। একদম একদম অর্পণ বাবু, আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও কিন্তু ঠিক এমনটাই বললেন যে জামিন পাওয়া মানে একদমই তিনি নির্দোষ নয়, ব্যাপক দুর্নীতি হয়েছেন, শাস্তি তিনি পাবেন, এমনটাই কিন্তু বললেন। কি বলবেন আপনি? দাদা অ্যাবসলিউটলি, কিন্তু ব্যাপক যে দুর্নীতি হয়েছে তার তার কণা মানে সিকিভাগও প্রমাণ করা গেল না যে আদালত সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দিয়ে দিল। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ পরীক্ষা নিয়ে এত নাটক সিবিআই, ইডির, বিজেপির, সিপিআইএম এর, তাদের আইনজীবীদের কণ্ঠ পরীক্ষা হলো। কণ্ঠ পরীক্ষার পর নাকি জনৈক অভিষেক, সে কোন অভিষেক আমরা জানি না, সেই অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি পাড়ার মোড়ের ভিখারি আমরা কেউ জানি না, জনৈক অভিষেকের নাম নাকি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ওই কল রেকর্ডিং গুলোতে বহুবার পাওয়া গেছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তাকে মেলাইন করা শুরু হলো। অথচ সেই অভিষেকের আশেপাশে তার নাম, তার পরিচয় কিছুই দেওয়া নেই। তো বিষয়টা হচ্ছে যখন তদন্ত নাকি এত দূর এগিয়ে গেছে, এত অভিষেক অব্দি নাম পৌঁছে গেছে, কোন অভিষেক আমরা জানি না, এক্ষুনি নাকি গ্রেফতার হয়ে যাবে, তারপরে যার কণ্ঠস্বর তাকেই জামিন দিয়ে দিল আদালত। কেয়া দেবীদের মুখ লুকিয়ে থাকা উচিত। যদি ওনাদের বিন্দু মাত্র মান সম্মান থাকে তাহলে ওনারা সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম কেন বাড়ির বাইরেও মুখ দেখাবেন না? ওনারা যত এই মুখে বাড়ির বাইরে মানুষকে, প্রতিবেশীকে, পাড়ায় যত বেশি ওনাদের এই কালিমাখা মুখটা দেখাবেন, তত বাংলায় বিজেপির পরিস্থিতি আরো খারাপ হবে। ধন্যবাদ অর্পণ বাবু আপনাকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েক মাস অন্তর্বর্তী জামিনে মুক্ত ছিলেন কালীঘাটের কাকু। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র।